ফ্রেশ হয়ে এসে নাস্তা করলো। নাস্তা করে এসে আড্ডা দিতে লাগলো। কিন্তু সীমা আমাকে রান্না করতে হেল্প করছে। আমারও ভালোই লাগছে। রান্না শেষ হলো, খাবার টেবিলে নিয়ে গিয়ে পরিবেশন করলাম এবং নিজেও খেতে বসলাম। খাওয়ার সময় গলায় ভাত আটকে যায় আর আমি কাশি দিয়ে উঠি। তখনই সীমা খাওয়া ছেড়ে এসে আমাকে পানি খাইয়ে দেয় আর মাথায় হাত বুলিয়ে দেয়। সীমা, তুমি খাও, এখন আমি ঠিক আছি। পরে সীমা খাবার খেতে চলে যায়। এই প্রথম বউয়ের মনে আমার প্রতি ভালোবাসা দেখলাম। সত্যি কথা বলতে মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় আমার ভালো লাগছিল। যাই হোক, খাওয়ার পর্ব শেষ হলো। খাওয়া শেষ হওয়ার পরে আমি সীমার বান্ধবীদের সাথে কিছু গল্প করলাম। অবশেষে তারা বিদায় নিল। বাড়িতে আমি আর সীমা শুধু। তখনই সীমার ফোনে একটা কল আসলো। কল রিসিভ করে বলল, বাবা কেমন আছো? ওপাশ থেকে কি যেন বলল। সীমা শুধু হ্যাঁ হু করে গেল। কল কেটে দিয়ে বলল, বাবা আমাকে বাড়িতে যেতে বললো, আমি যাব কি? আগে তো কোনো জায়গায় যেতেই পারমিশন লাগতো না, এখন যে পারমিশন লাগে। বাবার বাড়ি যাও, অনুমতি নেওয়ার কি আছে? সীমা কিছু না বলে ওর বাবার বাড়িতে গেল। আমি এখন বাড়িতে একাই, কোনো কাজ নেই, তাই খাটে হেলান দিয়ে কিতাব বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙলো তখন দেখি 3টা বেজে গেছে। তাড়াহুড়ো করে উঠে গোসল করে নামাজটা পড়ে নিলাম। সীমা এখনো আসেনি, তাই দরজাটা লাগিয়ে একটু বাজারে গেলাম কিছু কেনাকাটার জন্য। যেতেই রাস্তায় আসরে নামাজ পড়ি, তারপর কিছু কেনাকাটা করি। কেনাকাটা করতে করতে মাগরিবের আজান দেয়। পথে নামাজ পড়ে নেই। নামাজ পড়ে বাড়িতে আসি। এসে দেখি সীমা রান্না করতেছে। এতদিন তো সীমা রান্না করতে গেল না, আজকে হঠাৎ করে রান্না করতে গেছে। কিছু না বলে বাজার ব্যাগটা রান্না করে রেখে আমি ঘরে গেলাম। গিয়ে দেখি বিছানায় চাদর তোষক কিচ্ছু নেই, সব ভাঁজ করে রেখে দিয়েছে। পরে বাইরের ঘরে এসে টিভি চালিয়ে টিভি দেখা শুরু করলাম। সীমা বাড়িতে যাওয়ার পর সীমার বাবা সীমাকে বলেছে, সীমা, তুমি কি আমার উপর রাগ করে আছো তোমার অমতে বিয়ে দিলাম বলে? না বাবা, রাগ করে থাকবে কেন? বাবারা যা করে মেয়ের ভালোর জন্যই করে। আমি শুনলাম তুই শুভকে ডিভোর্স দিবি। বুঝছস, শুভ অনেক ভালো একটা ছেলে। তুই যদি ডিভোর্স দিতে চাস তাহলে আমাকে বলতি, আমি সব কিছু ঠিক করে ডিভোর্স নিয়ে আসতাম। এমনি এমনি শুভকে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। তোমাকে কে বললো আমি ডিভোর্স চাইছি? শুভই বলল। যা কিছু করেছিস বা যা বলেছিস সব কিছু শুভ আমাকে ভালোভাবে আমাকে বুঝিয়েছে, তাই তোকে আমি ফোন করে নিয়ে আসলাম। তোর আর শুভর বাড়িতে যাইতে হবে না, আমি শুভকে ডিভোর্সের কাগজ দিয়ে দিব। সীমা কান্না ভাব নিয়ে বলল, আমি ভুল ছিলাম, কিন্তু আমি পরে ভুলটা বুঝতে পেরেছি। ডিভোর্সের আমি নিব না, আমাকে মাফ করে দাও বাবা। আমার কাছে মাপ চেয়ে কি করবি? যার কাছে ভুল করেছিস তার কাছে মাপ চা, সে যদি তোকে মাপ করে দেয় তাহলে তোর কপাল ভালো। এদিকে রান্নার কাজ শেষ করে সীমা এসে খাবার সাজিয়ে আমাকে বলল, ওগো আসেন, ভাত খেয়ে যান। ওগো ডাকটা শুনে আমার মনের ভিতর অন্যরকম আনন্দ বিরাজ করলো। আমি খেতে গেলাম। সীমা খাবার বেড়ে দিল। খাবার মুখে দিয়েই ওহ করে শব্দ করে উঠলাম। খাবার মনে হয় এবারই নতুন রান্না করছে। তরকারি ভিতর নুন দিয়ে বোঝাই করে রাখছে। খাবার ভালো হয়নি? খুব সুন্দর হয়েছে। স্বাদের জন্যই চিৎকার করে উঠলাম। দেখি, আমি খেয়ে দেখি। সীমা খেয়েই ওয়াক থু করে ফেলে দিল আর বলল, বাজে হয়েছে, তুমি বললে না কেন? আসলে আমি এখন কি খাবো? আমি আবার না খেয়ে রাতে থাকতে পারবো না। চিন্তা করো না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। পরে বাইরে থেকে খাবার এনে দুজনেই খেলাম। বিছানার অবস্থা তো জানিনি, পরে আমি ওগুলো গিয়ে ঠিক করব। তখনই সীমা, ওগুলো ঠিক করার দরকার নেই, আমার সাথে শুবেন, আমার একা ভয় লাগে। কিন্তু আপনি আমাকে মেনে নেননি। একসাথে থাকবো যদি রাতে কোনো ভুল ত্রুটি হয়ে যায়। এত কথা বলো কেন? তোমাকে আমার সাথে থাকতে বলছি, তুই থাকবি, চল। প্রথমবার সীমাকে রাগি মুটে দেখলাম। পরে আমি গেলাম, গিয়ে মাঝখানে কোলবালিশ, দুজন দুদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছি। সীমা যেহেতু আমাকে ডিভোর্স দেওয়ার 2 দিন বাকি আছে, তাই বলছিলাম আমার একটা ইচ্ছা পূরণ করবে।
একটি না 10টা ইচ্ছা পূরণ করব, আর ডিভোর্স তো দিবই না। বলেন। আমার সাথে কালকে একটু ঘুরতে যাবা? আমার বউকে নিয়ে আসা ছিল, আমি প্রতিদিন বিকালবেলা ঘুরতে যাব। ঠিক আছে, যাব। এই কথা বলে দুজনেই ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের সময় ঘুম ভাঙলো, দেখি সীমা আমার বুকের উপর শুয়ে আছে। আমি ওকে সরাবো, ঘুমের মধ্যে সীমা বলছে, আরে তো নড়ছো কেন? একটু ঘুমাতে দাও তোমার বউকে। তাও আমি সরিয়ে দিয়ে উঠে নামাজ পড়তে গেলাম। বিকালে মাদ্রাসা থেকে এসে সীমাকে একটা কালো বোরকা দিয়ে বললাম, এটা পরে আসো, একটু ঘুরতে যাব। সীমা বোরকা পরে বের হয়ে এলো। আমি সাদা পাঞ্জাবি পরেছিলাম, মাথায় টুপি। পরে দুজন ঘুরতে বের হলাম। যেখানে যেখানে ঘোরার ইচ্ছা ছিল সবখানেই ঘুরলাম। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। আমি আর সীমা আসছি। তখনই সীমা বলল, বাড়ির কাছে তো এসেই পড়েছি, এখন মুখটা বের করি। করো। টুকিটাকি গল্প করতেছি আর হাঁটতেছি। রাত করে হাঁটার মজাই আলাদা, তাও যদি পাশে বউ থাকে। তখনই ঘটলো একটা বিপদ। রাস্তার পাশে কিছু বখাটে ছেলে বসেছিল। আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তারা আমাদের খারাপ কথা বলছে। আমি প্রতিবাদ করলাম, বললাম এরকম বাজে মন্তব্য করা ঠিক নয়। এক কথায় ঝগড়া বেজে গেল। তখনই অন্য আরেকটা লোক আসলো। লোকটা মনে হয় ধনী, এসে বলল, এখানে কি সমস্যা? বস, এই ছেলেটা তর্ক করছে। তাহলে ওর সাথে মুখে কথা বলস কেন? লাঠির মাধ্যমে কথা বল। ওরা আমাকে মারতে আসছে। তোমরা কিন্তু কাজটা ঠিক করছো না। তোমরা ভুল করো না, তোমাদেরকে কিন্তু পস্তাতে হবে। সীমা ভয়ে চুপসে আছে। আর আমার এই কণ্ঠটা শোনার পর ওদের বস বলল, দাঁড়া তো, ছেলেটাকে আগে ভালো করে দেখি। বস আমাকে দেখার পর চমকে উঠল আর বলল, ভাই আপনি? আর আপনি কেমন আছেন? আপনাকে অনেক খুঁজেছি একটু কথা বলার জন্য। ভালো আছি। ভাই মাফ করে দেন, আমি চিনতে পারি নাই যে আপনি এটা। বস, এর কাছে মাপ চাওয়ার কি আছে? এত বেশি বুঝোস কেন? তোরা মাপ চা। না, মাপ চাবো না। জীবনকে হারাতে চাস নাকি? আমার কথা শুনছিস না? তাড়াতাড়ি মাপ চা। পরে ওরা মাফ চাইলো। আমি বললাম, ওদেরকে সাবধান হয়ে থাকতে বলো। আগের রূপে ফিরে গেলে কিন্তু সরকার পর্যন্ত নড়িয়ে দিব। ঠিক আছে ভাই, এরকম হবে না। পরে আমি সীমাকে নিয়ে চলে আসলাম। সীমা তো পুরোই অবাক আমার রাগী চেহারা দেখতে। সীমা শুধু ভাবছে আমার কথাগুলো। অবশ্যই বখাটেরা সীমার কাছেও মাপ চাইছে। সীমা শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সীমা একটা কথাও বলে নাই। সকালে ঘুম থেকে উঠে দুজনেই স্বাভাবিক। ওইদিকে রাতে বখাটেগুলো ওদের বসকে বলছে, বস, আপনি ওনার কাছে মাপ চাইলেন কেন? আর তাকে দেখে চমকে উঠলেন কেন? আর ওনাকে ভাই বলে ডাকলেন কেন? এত প্রশ্ন একবারে করিস কেন? আচ্ছা শোন, তোরা কি কখনো কিলার শুভর নাম শুনেছিলি? সত্যি শুনছিলাম, তখন তো আমরা এসব এর ভিতর ঢুকি নাই। শুনছিলাম সে খারাপ আর ভয়ঙ্কর ছিল, অনেক লোককে মেরেছে। ওর নাম বাচ্চাদের ঘুম পাড়াতো। মায়েরা সন্তানকে বলতো, বাবা ঘুমাও, শুভ আসতেছে। কিন্তু তুমি ওখানে ওর নাম বলছো কেন? আরে ওই হলো কিলার শুভ। ও 15টা ক্যারেটে জানে, তোদের মতো 5 জন ওর কাছে হাতের ময়লা। কিন্তু যে গেল, তাকে দেখে তো মনে হয় না সে খুন খারাপি করতো। তাকে দেখে তো হুজুর মানুষ মনে হয়। শুভর জীবনে অনেক কিছু ঘটে গেছে, যার কারণে সে আজ হুজুর। কি ঘটনা বস? অনেক বড় ঘটনা, যেটা এখন বলতে পারবো না। চল বাসায় চলে যাব। আর শুভর সাথে দেখা হলে বেয়াদবি করবি না, দেখা হলে সালাম দিবি। ঠিক আছে বস। আমি আর সীমা আজকে একসাথে নামাজ পড়লাম। পরে কোরআন পড়তেছি, সাথে সীমাও কোরআন পড়তেছে। পড়া শেষ হওয়ার পর সীমা বলল, আমাকে একটু রান্না শিখিয়ে দেন না। ঠিক আছে, রান্নাঘরে চলো। সীমাকে রান্না শিখিয়ে দিলাম। রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি মাদ্রাসায় পড়াতে চলে গেলাম আর সীমা ভার্সিটিতে। সীমার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বখাটের বস কেন শুভর কাছে মাপ চাইলো। আর শুভর বলা লাস্ট কথাগুলো ভাবতে লাগলো। তখনই সীমা দেখতে পেল বখাটেদের বসকে একটা হোটেলে ঢুকতে। সীমা দৌড়ে কাছে যেতেই লাইটের আলো থাকার কারণে আমরা ওদের কি স্পষ্ট দেখি আর ওরা আমাদের কি স্পষ্ট দেখে। আরে ভাবি, কোনো সমস্যা হয়েছে নাকি? না। তাহলে চিনতে পারছেন আমাকে? আপনি হলেন ভাইয়ের বউ, আর আমি চিনব না তা কি করে হয়? আপনার সাথে জরুরি কথা আছে, চলেন কিছু খাই আর কথা বলি। কি কথা বলবেন? আসেন আমার সাথে। সীমা